আসসালামু আলাইকুম ভাইয়ারা, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর মাত্র 10 দিন বাকি আছে, 26 এপ্রিল তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটের পরীক্ষা। সো আমি ঠিক 4-5 বছর আগে তোমাদের মতো ভর্তি পরীক্ষা দিয়েছিলাম রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটে, এবং সেইখানে দেখো লেখা আছে আমি 18তম হয়েছিলাম। 18তম না, 118তম। তো কিভাবে হয়েছি, আসলে এটা কোনো সিক্রেট টিপস না, আহামরি কোনো রকেট সায়েন্স না যেটা করলে তোমার মানে টপ পজিশনে থাকতে পারবা। তুমি জাস্ট কিছু স্ট্র্যাটেজি ফলো করলে, স্মার্ট ওয়েতে তুমি যদি একটু পরিশ্রম করতে পারো এই 10 দিন, তুমিও চাইলে এরকম একটা পজিশন করতে পারবা, এর চেয়ে ভালো পজিশন করতে পারবা। ঠিক আছে, এটা তো আসলে খুব ভালো পজিশন না, আমি যেটা করেছি সেটা আমি দেখেছি। আচ্ছা, সো কিভাবে আমি এই পজিশনটা করেছিলাম, আর এই 10 দিন তোমরা কিভাবে কাজে লাগাইতে পারো, আসলে এই আমি যে কথাগুলো বলবো এগুলো তোমরা আগেও শুনছো, সবই শোনা কথা। তারপরও আমি বলি, তোমাদের যদি কারো উপকার হয় তাহলে তো ভালোই। ওকে, সো যেই কাজটা করবা এই 10 দিন, সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, তোমরা তো এতদিন ধরে অনেক ভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়েছো, ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা শেষ হয়েছে, আরও যা যা ভর্তি পরীক্ষা ছিল, এই যে রিসেন্টলি কৃষি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। তো সবগুলার কিন্তু তোমাদের একটা প্রিপারেশন আছেই। তো তোমাদের যেহেতু অলরেডি একটা প্রিপারেশন আছেই, এবং রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা তো একদম শেষের দিকেই হচ্ছে, তো তোমরা কম বেশি সবাই পড়ালেখা করছো। তো এখনকার জন্য একটা গাইডলাইন, এবং তোমাদের যদি এই প্রিপারেশনটা একদম শুরুর দিকে হইতো তাহলে গাইডলাইনটা অবশ্যই আলাদা হইতো। তো বর্তমানে তোমরা যেহেতু অলরেডি পড়া আছে সবকিছু, সেই অনুযায়ী গাইডলাইনটা আমি দিচ্ছি। সেটা হচ্ছে, তোমার যেহেতু এতদিনে ঢাকা ইউনিভার্সিটি সহ যত ভার্সিটির কোশ্চিন ব্যাংক আমার মনে হয় যে সবকিছু পড়া হয়ে গেছে। তো এখন তোমাদের কাজ হচ্ছে, যেহেতু আরইউ এর পরীক্ষা দিবা, রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটের একটা ভালো মানের কোশ্চিন ব্যাংক অবশ্যই কিনে নিবা, এবং সেটা তুমি 4-5 বার রিভিশন করবা। ঠিক আছে, যে 10 দিন আছে, তোমরা যদি এর আগে রিভিশন করা হয়ে থাকে তাহলে তো খুবই ভালো, আরো তুমি 4-5 বার রিভিশন করবা এটা। ঠিক আছে, খুব বেশি সময় লাগবে না, 100টা কোশ্চিনও না। রাজশাহী ইউনিভার্সিটিতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কোশ্চিন 80টা করে থাকে, ওটা নিয়ে পরে কথা বলবো। আচ্ছা, তো তোমার মাস্ট মানে, আমি একটা বিষয় খেয়াল করছি, আমি যখন যে বছর ভর্তি পরীক্ষা দিয়েছি সে বছর কিন্তু বিগত বছরের কোশ্চিনগুলো থেকে অনেকগুলো কমন পেয়ে গেছি। ঠিক আছে, তো রাজশাহী ইউনিভার্সিটিতে রিপিট হয় কোশ্চিন, তো বিগত বছরের কোশ্চিনগুলা, এবং এমন একটা বই তুমি চয়েস করবা কোশ্চিন ব্যাংক কেনার সময়, বাজারে গিয়ে ভালো মানের একটা কোশ্চিন ব্যাংক কিনবা। ভালো মানের কিভাবে বুঝবা? যেই কোশ্চিন ব্যাংকে প্রশ্ন সহ প্রশ্নের ব্যাখ্যা দেওয়া থাকবে। তো এরকম একটা কোশ্চিন ব্যাংক কিনবা, এবং ওই কোশ্চিন ব্যাংকটা খুব ভালো করে রিভিশন দিবা। ঠিক আছে, তাইলে যদি তুমি রিভিশন দাও এবং প্রতিটা কোশ্চিন যদি তোমার জানা থাকে, সেই ক্ষেত্রে বিগত বছরের কোশ্চিন থেকে তুমি কিন্তু অনেকগুলো মার্ক কমন পাবা। ঠিক আছে, সো এই প্রশ্ন ব্যাংক এটা মাস্ট। ঠিক আছে, এটা তুমি 4-5 বার রিভিশন দিতেই হবে। রিভিশন দিলে ধরে নাও যে তোমার চান্সের 50% হয়ে যায়। আচ্ছা, এরপরে তুমি এতদিন ধরে নিশ্চয়ই কনসেপ্ট বুক পড়ছো, যে কোনো কোম্পানির হইতে পারে, যে কোনো তোমার কাছে যেটা আছে সেই কনসেপ্ট বুক তো এতদিন ধরে পড়ে আসছো। এখন তোমরা অনেকে চিন্তা করতেছো যে রাজশাহী ইউনিভার্সিটির জন্য নতুন কোনো একটা কনসেপ্ট বুক কিনবা, বা নতুন একটা বই বাজারে বের হয়েছে রাজশাহী ইউনিভার্সিটির জন্য, সেটা কিনবা। না ভাই, এই কাজটা কইরো না। তোমার কাছে যে বইটা আছে সেই বইটাই তুমি এই 10 দিনে যে কয়বার পারো রিভিশন দাও। এখন তো আর রিভিশন দিতে সময় লাগার কথা না, সবকিছুই তো তোমার পড়া আছে। এখন জাস্ট তুমি কনফিডেন্ট গেইন করো, যারা চান্স পাও নাই কোথাও তাদের জন্য বলতেছি। আহ, শেষ মুহূর্তে এসে কিন্তু কম্পিটিশনটা একটু কম থাকে। তুমি যদি কনফিডেন্টটা ধরে রেখে সুন্দর করে এক্সাম দিতে পারো, তোমার কিন্তু চান্স কনফার্ম হয়ে যাবে। বুঝছো? সো যারা অলরেডি চান্স পেয়ে গেছো তাদের তো চিন্তা নাই, তারা রিল্যাক্সে পরীক্ষা দিবা, এবং যারা চান্স পাও নাই তারা জাস্ট কনফিডেন্টটা ধরে রাখো ভাইয়া। কনফিডেন্ট ধরে রাখা এটাই মেইন এখন তোমাদের জন্য। ঠিক আছে, সো এখন তোমাদের যে কাজটা করতে হবে, আসলে মানে ভালো রেজাল্ট করে এটা কোনো রকেট সায়েন্স না। তুমি অলরেডি যেই কাজগুলো করে আসছো এখন সেই কাজগুলাই আবার করতে হবে। ঠিক আছে, তো কনসেপ্ট বুক তুমি মানে একবার রিভিশন দাও, একবার রিভিশন হয়ে গেলে সেটা আবার পড়ো, আবার পড়ো, এবং রিভিশন দিতে থাকো। এবং রাজশাহী ইউনিভার্সিটির সবচেয়ে বড় যে সুবিধাটা,
সেটা হচ্ছে সবচেয়ে বড় যে সুবিধাগুলো সেগুলো নিয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে প্রশ্ন কিন্তু 80টা, এটা তোমরা জানো। অন্যান্য ইউনিভার্সিটিতে কোশ্চেন কিন্তু 100টা হয়, ঠিক আছে, কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে এই সুবিধাটা আছে, এখানে কোশ্চেন মাত্র 80টা, কিন্তু সময় কিন্তু আবার ওই 60 মিনিটই আছে, ঠিক আছে। তাই আগে তুমি করতা 100টা এমসিকিউ 60 মিনিটে, এবার 80টা এমসিকিউ করবা তুমি 60 মিনিটে, 60 মিনিটে। ওকে, সো এই যে দেখো তুমি কিন্তু একটা হিউজ টাইম পাচ্ছ, ঠিক আছে। তো তুমি একটু চিন্তা ভাবনা করার জন্য একটু বেশি সময় পাবা। এই কারণে যে তুমি একদম রিল্যাক্সে শুয়ে বসে থেকে এক্সাম দিবা বিষয়টা এমন না, ঠিক আছে। তোমার এক্সামের প্রেশারটা থাকবে এক্সাম হলে, কিন্তু তুমি একটু হলেও অন্যান্য এক্সামের চেয়ে ভাবার সময়টা একটু বেশি পাবা, তুমি ভালো মতো এক্সাম দিতে পারবা। সো রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি যদি একটু রিল্যাক্স হয়ে এক্সাম দিতে পারবা, ঠিক আছে। এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির একটা বড় সুবিধা। এবং আরেকটা বড় সুবিধা হচ্ছে তোমাদের এতদিন যেই সমস্যাটা হয়েছে, যেমন অনেকে আছো মেডিকেল প্রিপারেশন, বেশিরভাগ স্টুডেন্টই মেডিকেল প্রিপারেশন অথবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন। তো মেডিকেল যারা প্রিপারেশন আছো তাদের, তারা বায়োলজিতে ভালো, ম্যাথ পারো না। আবার অনেকে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো তারা হচ্ছে ম্যাথ পারো, বায়োলজি পারো না, ঠিক আছে। তো অন্যান্য ভার্সিটির ক্ষেত্রে কিন্তু ম্যাথ বা বায়োলজি 4 সাবজেক্টের পরিবর্তে কিন্তু বাংলা অথবা ইংলিশ এইভাবে কোন একটা রিকোয়ারমেন্ট ছিল। কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির এইখানে সবচেয়ে বড় সুবিধাটা সেটা হচ্ছে তুমি চাইলে, তোমার যদি ম্যাথ ভালো লাগে তুমি চাইলে অনলি ম্যাথ অ্যান্সার করতে পারবা। তোমার যদি ম্যাথ ভালো না লাগে তুমি চাইলে অনলি বায়োলজি অ্যান্সার করতে পারবা, বায়োলজি। আবার তুমি যদি দুইটাই ভালো পারো তাহলে তুমি ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করবা, ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করবা, ঠিক আছে। সো এটা টোটালি তোমার উপর ডিপেন্ড করবে। এখন তুমি যদি বলো যে ভাইয়া কোনটা ভালো, কোনটা অ্যান্সার করা ভালো বা করলে ভালো হবে, সেটা হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করলে তোমার সাবজেক্ট পাওয়ার চান্সটা বেড়ে যায়। এখন অনেকে এই কারণে লাফায় পড়ে যে ভাইয়া তাহলে তো ম্যাথ আর বায়োলজি অ্যান্সার করতে হবে। না রে ভাইয়া, তোমার যদি ম্যাথে প্রিপারেশনটা খারাপ থাকে তুমি কেন তুমি মানে বন্দুকটা নিজের কাঁধে ধরবা? বলো, তোমার তো চান্স লাগবে তাই না? তোমার চান্স পাওয়ার জন্য তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, মানে একটা পরিমাণ মার্ক লাগবে। যেমন তোমার ধরে নাও যে 70+ পাইলে তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স হবে। এখন তুমি ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করতে গিয়ে 70 নিচে চলে গেলো, তাইলে তো তোমার চান্সই হইলো না, তাই না? কিন্তু তুমি যদি যেই সাবজেক্টটা ভালো পারো সেটা অ্যান্সার করার কারণে তোমার চান্সটা হয়ে গেল, সেটাই ভালো না? তোমার যদি ম্যাথের অবস্থা খারাপ থাকে তাহলে তুমি অনলি বায়োলজিতে অ্যান্সার করো। তোমার যদি বায়োলজির অবস্থা খারাপ থাকে, এখন 10 দিন আর কি প্রিপারেশন নিবা ম্যাথের, তাহলে তুমি বায়োলজি অ্যান্সার করো, ম্যাথের প্রিপারেশন যদি খারাপ থাকে, বুঝছো? সো মেন কথা হচ্ছে তোমার যেটা প্রিপারেশন ভালো সেইটাই অ্যান্সার করবা। হুজুকে কথা শুই না, অন্যের কথা শুই না, মানে দৌড়ে গিয়ে ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করতে যেও না, এটা আমার পক্ষ থেকে সাজেশন থাকবে। কিন্তু তোমার যদি দুইটাই মোটামুটি একটা প্রিপারেশন থাকে তাহলে ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করলে তোমার জন্য সেটাই বেস্ট অপশন হবে। ওকে, আচ্ছা। সো এই গেল রাজশাহী ইউনিভার্সিটির সুবিধা। এখন কথা হচ্ছে কিভাবে পড়লে তুমি আসলে ভালো করতে পারবা। ওই যে একই কথাই, যে প্রশ্ন ব্যাংকটা কয়েকবার রিভিশন দাও, কনসেপ্ট বুকের যে ম্যাথগুলা তুমি কোশ্চিনটা অ্যানালাইসিস করে দেখো কি টাইপের প্রশ্ন রাজশাহী ইউনিভার্সিটিতে আসে, সেই প্রশ্নগুলা তুমি বারবার পড়ো। এবং একটা কথা, সে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে ফিজিক্স থেকে যে ম্যাথগুলো আসে সেগুলো আসলে রকেট সায়েন্সের কোনো ম্যাথ আসে না, সেগুলো খুবই সহজ ম্যাথগুলাই আসে, যেগুলো তুমি মুখে অ্যান্সার করতে পারবা। তোমার তো ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। তো তুমি এখন এই শেষ 10 দিন করতেছো আইআইটির ম্যাথ, ঠিক আছে, বড় বড় ম্যাথ, বুয়েটের ম্যাথ, দরকার নাই ভাই। বুয়েটের ম্যাথ, বুয়েটের ফিজিক্স, বুয়েটের ম্যাথ এগুলোর দরকার নাই। যেই ম্যাথগুলা তুমি মুখে অ্যান্সার করতে পারবা, মাথায় চিন্তা ভাবনা করে সহজে অ্যান্সার করতে পারবা, এবং উইদিন 30 মিনিটের মধ্যে তুমি, সরি 30 সেকেন্ডের মধ্যে চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে পারবা, এরকম ম্যাথ তুমি জাস্ট প্র্যাকটিস করবা, ঠিক আছে। তোমার বইয়ে যদি কোনো বড় সড়ো ম্যাথ থাকে যেটা অ্যান্সার করতে সময় লাগে, ওইটা তুমি ক্রস দিয়ে কেটে দাও, ওইটা তোমার মানে সলভ করে লাভ নাই, বুঝছো? এর কারণ হচ্ছে যে ওইটা তোমার পরীক্ষা আসবে না। সো যে কোনো ধরনের ম্যাথের ক্ষেত্রে যেই ম্যাথগুলো সোজা সেই ম্যাথগুলো অ্যান্সার, মানে সেই ম্যাথগুলো তুমি বই থেকে এখন পড়ো, ঠিক আছে, কারণ কঠিন ম্যাথ তোমার আসবে না। আচ্ছা,
ঠিক আছে, তাহলে এই স্টেপগুলো ফলো করো বা এই বিষয়গুলো ফলো করো, মাথা ঠান্ডা রাখো। ঠিক আছে, এই কয়দিন একটু মাথা ঠান্ডা রাখো, যারা চান্স পাও নাই, এখনো চান্স পাও না, তারা মাথা ঠান্ডা রাখো ভাইয়া। তোমরা প্রতিদিন একটা কাজ করতে পারো, নিজেকে কিছুটা সময় দাও। ঠিক আছে, সকালবেলা ভোরে ঘুম থেকে উঠেই তোমরা একটু হাঁটাহাঁটি করো, তোমরা একটু বিকালে খেলাধুলা করো। ঠিক আছে, ব্রেনটাকে একটু ফ্রেশ রাখো। যারা মানে এখন অনেক বেশি ডিপ্রেশনে আছো তাদের কথা বলতেছি। এবং রাজশাহী ইউনিভার্সিটিতে আমার এই পজিশনটা আসলে কত মার্কের কারণে পজিশনটা হয়েছে 118তম, সেটা পজিশনটা বলে দিই, সরি মার্কটা বলে দিই। মার্কটা হচ্ছে, আমার মার্ক ছিল 83.25। তো আমি ছিলাম থার্ড শিফটে। তো মজার ব্যাপার হচ্ছে, ফার্স্ট শিফটে যে পরীক্ষাটা হয়েছে, ফার্স্ট শিফটে যে 83.25 পাইছে, 83.25 পাইছে, সে কিন্তু ফার্স্ট হয়েছে। বুঝছো? তাহলে দেখো, ফার্স্ট শিফটে, তাহলে শিফটের উপরেও বিষয়গুলো নির্ভর করে। কারণ হচ্ছে ওই সেকেন্ড থার্ড শিফটের দিকে অনেকে কোশ্চিনগুলো হয়তো বা মানে কোশ্চিন তো পেয়ে যায় না, কোশ্চিন ওই যে ফার্স্ট শিফটের কোশ্চিনটা দেখে একটু ধারণা করে ফেলতে পারে যে কি টাইপের কোশ্চিন হয়। তো এই কারণে এত বেশি কম বেশি হয়ে যায়। তো দেখো, 83.25 পেয়ে ফার্স্ট শিফটে কিন্তু ফার্স্ট হয়েছে, কিন্তু আমি সেই সেম নাম্বার পেয়ে থার্ড শিফটে গিয়ে 118তম হয়েছি। তো এই শিফটের কারণে ডিফারেন্স হয়ে যায়। তো এটা কোনো বিষয় না, তুমি তোমার মতো করে প্রিপারেশন নিতে থাকো। এবং আরেকটা লাস্ট কথা তোমাদেরকে বলে দিই, তোমরা অনেকে টেনশন করতেছো যে ভাই ভাই আমাদের তো আইসিটি আছে, আইসিটি কি করব, আইসিটি 5 মার্ক। তো ভাই, এই 5 মার্কের জন্য তোর কি এখন সম্ভব যে পুরা বইটা তুই পড়বি? পুরো বইটা তো সম্ভব না পড়া, তাই না? তো 5 মার্ক এইচএসসি যে প্রিপারেশনটা, এইচএসসি প্রিপারেশনের উপর ছেড়ে দিলে আমার মনে হয় যে ভালো হয়। আমি এই আইসিটি নিয়ে জীবনে চিন্তা করিও নাই, আইসিটি কোনোদিন পড়িও নাই। ঠিক আছে, বিগত বছরের কোশ্চিনগুলোতে যে কোশ্চিনগুলো আসে, শুধুমাত্র সেই কোশ্চিনগুলো আইসিটির জন্য, সেই কোশ্চিনগুলো পড়লেই হবে। তো এই বিষয়গুলো একটু ফলো করো ভাইয়া, ভালো করে পড়ালেখা করো এই 10 দিন। ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে বিজয়ের। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।